আজকের সকালটা ভীষণ ভালো, একদম ঝলমল করে রোদ। তাই মনে হলো আজকে এমন একটা জিনিস বানাই যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর খেতেও হবে খুব টেস্টি। যারা ডায়েট কন্ট্রোল করছে অথচ মিষ্টি খেতে খুবই ভালোবাসে তাদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত খাবার হতে। ড্রাই ফ্রুটস তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে রোজ নিয়ম করে হয়তো আমাদের খাওয়া হয়ে তাই সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে যদি এমন কিছু বানানো যায় ছোট থেকে বড় সবার হবে ভীষণ পছন্দের। তো চলো আজ বানাবো প্রোটিন বার। হ্যাঁ, প্রোটিন বার, কারণ এই খাবারটা খেলে আমাদের শরীরে অনেকটাই প্রোটিনের চাহিদা পূরণ হবে। তবে হ্যাঁ, যদি বাদামে কারোর অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করো। প্রোটিন বার বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই হালকা গরম করে ওর মধ্যে 1 কাপ দিয়ে দেবো কাজু বাদাম, তারপর দিয়ে দেবো 1 কাপ আমন্ড। হালকা করে একটু নেড়েচেড়ে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো পেস্তা বাদাম, আরও দিয়ে দেবো ওর সাথে 1 কাপ আখরোট। এবার এই 4 রকমের বাদামকে আমি বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নেব। বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট ফ্লেমটাকে একদম লো রেখে হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবারে এগুলোকে আলাদা করে আমি তুলে রাখবো। তারপর ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো সানফ্লাওয়ার সিড, আর ওরই সাথে দিয়ে দেবো 1/2 কাপ মতো সাদা তিল, আর এর সাথে দেবো 1/2 কাপ চিয়া সিড। চিয়া সিড যদি পছন্দ না করো তাহলে দিও না। এর সাথে ফ্ল্যাক্সিডও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই আমি এর সঙ্গে অ্যাড করলাম না। এবারে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নেবো। আর আগে থেকে রোস্ট করে রাখা বাদামগুলোকে একসাথে মিশিয়ে রাখবো। এগুলোকে মিশিয়ে ঢেকে রেখে দেবো, আর ওদিকে গুড়ের পাকটা করে নেবো। আমি এখানে প্রোটিন বারটা গুড় দিয়েই করছি, চাইলে গুড় না দিয়ে খেজুর দিয়েও কিন্তু করা যায়। সেক্ষেত্রে খেজুরটাকে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখ, তারপর পেস্ট করে কড়াইতে দিয়ে জলটা টানিয়ে সবকিছু একসঙ্গে মিলিয়ে দিলেই হয়ে যায়। কম মিষ্টি পছন্দ করলে সেক্ষেত্রে গুড় না দিয়ে খেজুর দেওয়াটাই ভালো। তবে খেজুর দিয়ে করলে জিনিসটা অনেকটা নরম হয়, আর গুড় দিয়ে করলে বেশ একটা টাইট মুচমুচে ব্যাপার হয়। ঠিক মোয়া বা নাড়ু করার সময় আমরা যেমনভাবে দেখি যে গুড়ের পাকটা ঠিকঠাক হলো কিনা, এখানেও ঠিক একইভাবে দেখতে হবে। জলের মধ্যে ফেলে দেখবো, যখনই এরকম একটা সুতো মতো বের হবে তার মানে আমার গুড়টা একদম পাক দেওয়ার জন্য। এবারে একসাথে করে মিশিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর সিডসগুলোকে দিয়ে ভালো করে পাক দিয়ে নেব। সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ওদিকে ফ্লেমটাকে বন্ধ করে দিলে সব থেকে ভালো হয়। আমি একদম লো ফ্লেমে রেখে করেছিলাম। সবকিছু একদম ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলিকে নাড়ুর মতো করে হাতে করে গোল গোল করেও নেওয়া যেতে পারে, আবার কোনো একটা পাত্রের মধ্যে রেখে ওটাকে চৌকো চৌকো করে কেটেও নেওয়া যেতে পারে। আমি কেটে নেওয়ার জন্য এটাকে একটা স্টিলের পাত্রে রেখেছিলাম, তারপর ছুরি দিয়ে এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যেহেতু গুড় দিয়ে তৈরি তাই গরম থাকতে থাকতেই কিন্তু এগুলোকে কেটে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে, তখন আর কেটে নেওয়া সম্ভব হবে না। তো ব্যাস, এখানে কিন্তু আমার রেডি একদম সুস্বাদু একটা প্রোটিন বার, যেটা খেতে দুর্দান্ত। এমন একটা খাবার যেটা করে ঘরে রাখা যায়, আর বাচ্চা বা বড়রা যখন খুশি তখনই নিয়ে খেতে পারে। এমনকি স্কুল কলেজের টিফিনেও এটা কিন্তু দারুণ একটা অপশন হতে পারে। যারা এখনো ট্রাই করোনি একবার করে দেখো, ভালো লাগবে।